হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আপনারা সকলে ভালো আছেন, আশা করি সকলে খুব ভালো আছেন। তো পরমা একাদশী এসে গেল, পুরুষোত্তম মাসের এই দ্বিতীয়তম একাদশী। এই একাদশীটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। মাসে দুটো করে একাদশী এমনিতেই সারা বছর হয়, কিন্তু প্রতি 2.5 থেকে 3 বছর পর পর এই পুরুষোত্তম মাস আসে, যেটাকে বলা হয় অধি মাস বা মল মাস। তো এই পুরুষোত্তম মাসের বিশেষ দুটো একাদশী, সেটি হচ্ছে পদ্মিনী ও পরমা একাদশী। তো পদ্মিনী একাদশী চলে গেল, এবার আসছে পরমা একাদশী। তো এই একাদশীটি আগামী 12ই আগস্ট 2023 শনিবার, এবং বাংলার হচ্ছে 26শে শ্রাবণ 1430 বঙ্গাব্দ। ঠিক আছে, তো এটি শনিবার পড়েছে এই একাদশী। তো সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে এই একাদশীটি শনিবারই পালন করা হবে। তো আপনারা এই একাদশীর বিশেষ মাহাত্ম্য এবং এই একাদশী কিভাবে পালন করবেন, একাদশীর দিন কি আহার করবেন, সংকল্প কিভাবে করবেন, সংকল্প মন্ত্র কি, পারণ কিভাবে করবেন, পারণ মন্ত্র কি, বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সকল প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তো এই একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন? দশমী, একাদশী ও দ্বাদশী। আপনারা যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই এই 3 দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করতে হবে। দশমীর দিন ভগবানের কাছে সংকল্প করতে হয় যে ভগবান, আগামীকাল আমি আপনার এই পরমা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, যাতে আমি আগামীকাল ঠিকঠাকভাবে আপনার এই ব্রত পালন করতে পারি। তো ভগবানের কাছে সংকল্প করতে এইভাবে। সংকল্প একটি মন্ত্র আছে, সেটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের কাছে 3 বার পাঠ করে ভগবানের কাছে কৃপা ভিক্ষা করুন যে ভগবান, আপনার এই মূল্যবান এই ব্রত নিষ্ঠা সহকারে আমি পালন করতে পারি, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করে মানসিক ও দৈহিকভাবে আমাকে সহযোগিতা করুন, যেন আমি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারি। তো আপনারা দশমীর দিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেবেন। খাওয়া দাওয়ার পরে দাঁত ব্রাশ করে নেবেন ভালো করে, কেননা পঞ্চ রবিশস্য দানা যদি মুখে লেগে থাকে তাহলে সেটাই পরের দিন একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। একটু সকাল সকাল আপনারা খাওয়া দাওয়া করে নেবেন, একটু সকাল সকাল শয্যায় চলে যাবেন, কেননা অনেকের অম্বল, অ্যাসিডিটি, বদ হজম থাকে। সেক্ষেত্রে যদি রাত্রি করে আপনারা আহার করেন, সেক্ষেত্রে পরের দিন যদি ঢেকুর ওঠে, তাহলে সেক্ষেত্রে ওই পঞ্চ রবিশস্য দানা আগের দিন যেগুলো আহার করেছিলেন সেগুলো যদি ঢেকুরের মাধ্যমে ওঠে, সেক্ষেত্রে একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তো ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নান আদি সেরে, স্নান যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে
গঙ্গা নদীতে স্নান করতে পারলে একাদশীর দিন খুবই মঙ্গল, খুব ভালো। তো যদি গঙ্গা নদী না থাকে তাহলে নিকটবর্তী কোনো পুষ্করিণী নদী থাকে, অন্য নদী থাকে, তাহলে সেখানেও স্নান করতে পারেন। যদি তাও না থাকে তাহলে আপনার স্নানাগারের সামনে আপনি জলকে হাতে করে নিয়ে বিভিন্ন নদীকে আহ্বান করতে পারেন। ওং গঙ্গৈ চৈ যমুনায় চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটি হাতে করে জল নিয়ে সমস্ত নদীকে আহ্বান করে এটি স্নান করতে পারেন এই জলটি নিয়ে। সেটাও গঙ্গা স্নানের সমানই হবে মানসিকভাবে। যদি এই মন্ত্রটি উচ্চারণ না করতে পারেন তাহলে 3 বার গঙ্গা 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 বলেও স্নান করতে পারেন, সেটিও গঙ্গা স্নানের সমানই হবে মানসিকভাবে। ঠিক আছে? তো এইভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করবেন। তিলক আচমন করবেন, করবার পরে ভগবানের সামনে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন, মঙ্গল আরতি করবেন। ধূপ দীপ পুষ্প দিয়ে ভগবানকে ভালো করে শৃঙ্গার করে সুন্দর করে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি হয়ে গেলে তারপরে ভগবানের সামনে কলিযুগের যুগধর্ম এই হরিনাম মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের সামনে উচ্চ স্বরে হরিনাম জপ করবেন, যাতে আপনি যে জপটি করছেন সেটা যেন আপনার কানে শ্রবণ করতে পারেন। যারা ইসকনের দীক্ষিত ভক্ত তারা তো কমপক্ষে 16 মালা জপ করবেন। শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে একাদশীর দিন অন্তত 25 মালা জপ করবার জন্য। তো অবশ্যই 25 মালা জপ করবেন। আমি নিজেও করব, আপনারাও কৃপা করবেন আমার প্রতি, যাতে আমিও এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে পারি। তো এইভাবে জপ করবার পরে সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে। যদি আপনার নিকটবর্তী স্থানে কোনো ইস্কন মন্দির থাকে বা নামহট্ট থাকে বা ভক্তিবৃক্ষ থাকে, সেখানে সিনিয়র ডিভোটিসদের সঙ্গে অর্থাৎ প্রবীণ সাধু তাদের সাথে সময় কাটাতে পারেন, দিনটিকে অতিবাহিত করতে পারেন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন, তাদের মুখের কথা হরিকথা শ্রবণ করতে পারেন, ভজন কীর্তন করতে পারেন। এইভাবে কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করতে হবে। ঠিক আছে? তো বেশি বেশি করে গীতা ভাগবত পড়তে পারেন। ইসকনের প্রতিষ্ঠিত আচার্য কৃষ্ণ কৃপা শ্রী মূর্তিশীল অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যে লেখা ভগবদ্গীতা যথাযথ খুব সুন্দরভাবে তাৎপর্য করেছেন উনি, সেই তাৎপর্যগুলো বিশেষতভাবে পড়তে পারেন, খুব ভালো লাগবে। এবং লীলা পুরুষোত্তম বলে একটি গ্রন্থ আছে শ্রীকৃষ্ণ, সেই গ্রন্থটি পড়তে পারেন। ভগবানের সমস্ত লীলাবিলাস ওখানে আছে, বিশেষ করে বাল্যলীলা খুব সুন্দর লাগবে। তো এইভাবে বেশি বেশি সংখ্যক অধিক সংখ্যক হরিনাম জপ করবেন, শিল প্রভুপাদের গ্রন্থাবলী পড়বেন। শিল প্রভুপাদের গ্রন্থ পড়া আর শিল প্রভুপাদের সঙ্গ লাভ করা হচ্ছে অভিন্ন, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। শিল প্রভুপাদ গ্রন্থায়ের মধ্যেই তিনি আমাদের সাথে রয়েছেন সব সময়। তো এইভাবে আপনি দিনটিকে অতিবাহিত করবার চেষ্টা করবেন। আর এই দিন যেগুলো যেগুলো বর্জন, যেগুলো একেবারেই করা যাবে না, অর্থাৎ কোনো রকম প্রজল্প, মিথ্যে কথা বলা, স্ত্রী সঙ্গ, জুয়া পাশা খেলা, নেশা করা, অবৈধ নারী সঙ্গ করা এবং আমিষ আহার তো বর্জন করতেই হবে। শুধু এই দিন নয়, আগে পরে এবং মাঝখানে, অর্থাৎ দশমী একাদশী দ্বাদশী 3 দিন যারা আমিষ গ্রহণ আপনারা করেন, 3 দিন পুরোপুরি সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে একাদশী করতে হবে। তো এই জিনিসগুলো প্রজল্প থেকে গ্রাম্য কথাবার্তা, প্রজল্প, বিভিন্ন মিথ্যা ভাষণ, নানান রকম এই সমস্ত ক্রিয়া থেকে নিজেকে সংযত রাখবেন, অর্থাৎ এগুলো করবেন না। আর একাদশীর দিন সাবান, তেল, শ্যাম্পু, প্রসাধনিক বিভিন্ন পারফিউম, বডি স্প্রে এইগুলো থেকে বিরত থাকবেন। কেননা এই দিন এগুলোর জন্য যদি সময় দেন তাহলে দিনটি ভগবানের জন্য সময় দেওয়া কম হয়ে যাবে, কারণ এগুলোর পেছনে সময় না দেওয়াই ভালো। তো এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি থাকে তাহলে সেই শ্রাদ্ধ শান্তিটি এই দিন করা যাবে না।
ওটি পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন করতে হবে। যদি বাৎসরিক ক্রিয়াও থাকে শ্রাদ্ধ শান্তির, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দিন করা যাবে না, ওটি দ্বাদশীর দিন পালন করতে হবে। তারপরে এই দিন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এগুলো করা যাবে না। কেননা এই চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা এগুলো করলে কি হয়, যদি বাই চান্স রক্ত বেরিয়ে যায় তাহলে আপনার একাদশীটাই ভঙ্গ হয়ে যাবে। এই যে এত কষ্ট করে একাদশী পালন করছেন এত নিষ্ঠা সহকারে, ওই একটু রক্ত বেরিয়ে যাওয়ার জন্য আপনার একাদশীটি ভঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এগুলো ক্রিয়া করবেন না। তবু বলে দিচ্ছি, যদি কোনোভাবে যদি এই দিন একাদশী ভঙ্গ হয়ে যায় আচানক কোনো ভুলবশত, তাহলে ভগবানের কাছে আপনার শ্রী গুরুদেব এবং ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে সেই একাদশীটি বিকল্পভাবে দ্বাদশীর দিন করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। তো এই দিন পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশী করতে হয়। পঞ্চ রবিশস্য হচ্ছে ধান জাতীয় যা যা হয়, ধান জাতীয় চাল, মুড়ি, পায়েস, গম জাতীয় সুজি, বিস্কুট, বিভিন্ন রকম যে গম জাতীয় হরলিক্স, বিভিন্ন যে জিনিস হয়, জব বা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি, বিস্কিট, আর ডাল জাতীয় যেরকম মুসুর ডাল, মাসকলাই ডাল, খেসারির ডাল, বিভিন্ন রকমের ডাল জাতীয় জিনিস বর্জন করতে হবে। এবং তৈল জাতীয় সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল এগুলো কিন্তু এই দিন আহার মোটেও করা যাবে না। কারণ পঞ্চ রবিশস্য বর্জন করেই একাদশী করতে হয়। পঞ্চ রবিশস্যর মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন, এই জন্য এইগুলো এদিন আহার করা যায় না। তো আপনি এই বিস্তারিত আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পূর্বে আমরা আলোচনা করেছি একাদশী কিভাবে করব, একাদশী সংক্রান্ত একাদশী কী, বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। একাদশীর তত্ত্ব কীভাবে সৃষ্টি হলো সমস্ত আলোচনা করা আছে। তো ওই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেন বর্জন করতে হয় বা বৃত্তান্ত। তো এই দিন বর্জন করে আপনারা 3টে পদ্ধতিতে একাদশী করতে পারেন। প্রথমত শাস্ত্রের নির্দেশ আছে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। এটা একদম ঠিকঠাকভাবে করতে গেলে। তো যারা অসমর্থ হবেন 3টে প্রক্রিয়া, নির্জলা, সজলা, সফলা, মানে নির্জলাই একাদশী করবার কথা শাস্ত্রে বর্ণনা করেছে, প্রতিটা একাদশী কথা। কিন্তু অপারগ ব্যক্তিগণ কি করবে? অপারগ যারা আপনারা পারবেন না, সেক্ষেত্রে সজলা জল খেয়ে করবেন। যদি তাও না পারেন তাহলে ফলমূলা দিয়ে আহার করে একাদশী করতে পারেন। সেক্ষেত্রে যদি তাও না পারেন তাহলে আপনারা আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে, সবজি রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। সাবু দিয়ে পোলাও করতে পারেন, বুঝতে পারলেন? ফলের জুস, ফল আহার করতে পারেন, সাবুর পাঁপড়, এইভাবে আপনারা করতে পারেন। তো সেটি রন্ধন করতে হবে সন্দক লবণ দিয়ে। যেই লবণটি রেগুলার ভগবানের ভোগ রান্না হয় সেই লবণ দিয়ে নয়, সন্দক লবণ দিয়ে আপনারা রন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন। আর তেলটা কিন্তু ঘি, ওইসব তেল দেওয়া যাবে না যেগুলো বললাম, বারণ করলাম। তেলটা আপনি সূর্যমুখী তেল হলে দিয়ে রন্ধন করতে পারেন, অথবা বিশুদ্ধ ঘি দিয়ে আপনারা কিন্তু এটি রন্ধন করতে পারেন। আর দুধ, ছানা, ঘি তো আহার করতেই পারেন। আর দুধ, ছানাও আপনারা খেতে পারেন, কিন্তু ভেজালই বেশিরভাগ, বুঝলেন? বিভিন্ন দোকানে আপনি ছানা পাওয়া যায়, মিষ্টির দোকানে, সেই ছানার মধ্যে ভেজাল দিচ্ছে কিনা, পনিরে ভেজাল দিচ্ছে কিনা কি করে বুঝবেন? দুধ দেখে নিতে হবে। দুধ যদি গাভীর বাটে যদি সরিষার তেল দিয়ে অনেক সময় দোয়ায়, সেক্ষেত্রে সরিষার তেল যদি গাভীর বাটে লেগে যদি দুধে চলে আসে, সেক্ষেত্রে একাদশী ভঙ্গ হয়ে যায়। সেই কারণে এগুলো না আহার করেই একাদশী করলে ভালো হয়। একটা তো দিন, তো চেষ্টা করবেন এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করতে, এভাবে একাদশীটি পালন করবার জন্য। তো পরের দিন দ্বাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক আচমন করে পারণ করতে হয়। ভগবানের সামনে হাত জোর করে
পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করে পালন করতে হয়। পালন কি? পালন হচ্ছে যেই পঞ্চ রবিশস্য দানা বর্জন করেছিলেন একাদশীর দিন, দ্বাদশীর দিন পঞ্চ রবিশস্য দানা গ্রহণ করে আপনি পালন করবেন, মানে একাদশী ভঙ্গ করতে হয়, ওটাকে বলা হয় পালন। সেই পালনের মন্ত্রটি হচ্ছে ওং অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমকনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। ভগবানের সামনে 3 বার এই মন্ত্রটি পাঠ করে আপনারা পালন করবেন। তো এখন আসা যাক এই পরমা একাদশীর বিশেষ মাহাত্ম্য। আজকে আপনারা জানতে পারবেন যে কিভাবে ভগবানের কৃপার ফলে কিভাবে দারিদ্রতা বিনাশ হয়। আজকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর এক শাস্ত্রের কথা, সত্য কথা, সেটি আপনাদের পাঠ করে বলবার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো প্রতিটা একাদশী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনান। স্বাভাবিকভাবে এই একাদশীর কথাটিও ভগবান শ্রবণ করাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন যে হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার বিধি বা কি? কৃপাপূর্বক আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ ও বিনাশিনী এই একাদশীর নাম জগতে পরমা নামে খ্যাত। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রতর বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাপিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম, সেই কথাই আমি তোমাকে বলবো, তুমি ভক্তি ভরে শ্রবণ করো। কাপিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রী নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা নারী ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে তিনি এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা এবং নিষ্ঠার সহকারী তিনি সব সময় করতেন। গৃহে অতিথিদের সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে এই ব্রাহ্মণ নিজের ভাগ্যকে সবসময় দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত কর্মফল ভোগ করে। পূর্বজন্মে কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গিয়েও কিছুই পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে আমরা দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে জগতের লোক নিন্দা করবে। অতএব এখানে যা ধন আমরা লাভ করছি বা যেভাবে কষ্টে দিন যাপন করছি সেইভাবেই আমরা দিন যাপন করব। তখন ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রয়ে গেলেন। দিনের পর দিন এভাবে কষ্টে দিন যাপন করতে লাগলেন। একদিন হঠাৎ এক মুনিশ্রেষ্ঠ কণ্ডিন্য মুনি তার গৃহে উপস্থিত হলেন। তাকে দেখে সুমেধা অত্যন্ত খুশি হলেন।
ব্রাহ্মণ স্বস্তিক মুনিকে প্রণাম জানালেন, দণ্ডপাত, সুন্দর আসন পেতে বসিয়ে পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণপতি জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হবে? বিনা দানে কিভাবে ধন, বিদ্যা, স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশেষে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত, তপস্যার কথা কৃপাপূর্বক আপনি আমাদেরকে বলুন। তখন এই কথা শুনে সেই কৌণ্ডিন্য মুনি এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর প্রতি অত্যন্ত কৃপাবর্ষণ করে বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। সেই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন, ধন, সম্পদ আদি সমস্ত কিছু লাভ করে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম পালন করেছিলেন। মানে বুঝতে পারলেন, ধনরাজ, সমস্ত কোষাধ্যক্ষ ধন কুবের, যার হাতে রয়েছে কুবেরের হাতে, সেই কুবেরও এই ব্রত পালন করেছিলেন। এবং শুধু কুবের নয়, রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করবার পরে তার স্ত্রী, পুত্র, রাজ্য সহ সমস্ত কিছু ধন ও সম্পত্তি ফিরে পেয়েছিল। হে বিশালাক্ষী, এই জন্য তোমাদেরও এই ব্রত পালন করা একান্ত দরকার। হে পাণ্ডব, পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয় একসাথে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে হঠাৎ করে এলেন এবং ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ, গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল প্রকার দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বুঝতে পারলেন তাহলে আপনারা এই একাদশী পালন করবার গুরুত্ব কত বেশি। আবারও বলছি, শাস্ত্রে বলছে, স্বয়ং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি 84 লক্ষ যোনি ভ্রমণ করবার পরেও তিনি কখনো সুখী হন না। বহু পূর্ণ কর্মের ফলে দুর্লভ এই মানব জন্ম হয় আমাদের। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি। তাই মানব জীবনের এই একাদশী ব্রত পালন করা প্রতিটা মানুষের অবশ্যই কর্তব্য। তখন এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে পঞ্চপাণ্ডব সহ, দ্রৌপদী সহ সবাই আত্মীয় সমেত সহ এই ব্রত পালন করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখি সমস্ত ধন সম্পদ, হস্তিনাপুরের রাজা হলেন যুধিষ্ঠির মহারাজ, সমস্ত তিনি সেই রাজ্য ফিরে পেয়েছিলেন। তো আপনারা বুঝতে পারলেন যে এই পরমা একাদশী ব্রত পালন করবার কত মাহাত্ম্য, কত উপকার। তো আপনারা সকলে পরমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন এবং আপনারা কমেন্ট করছেন। বহু মানুষ বহু প্রশ্ন করছে, তাদের সবার উত্তর দেওয়ার চেষ্টাও করছি আমরা, এবং আপনারা ভিডিওগুলোকে শেয়ার করে দিচ্ছেন
এবং লাইক করছেন এবং আপনারা একাদশী পালনও করছেন। হ্যাঁ, তো এইভাবে আপনারা একাদশী পালন করুন, শুরু করুন। যারা শুরু করেননি এই পরমা একাদশী থেকে শুরু করুন। এটাই সুবর্ণ সুযোগ। এই পুরুষোত্তম মাস বারবার আসে না, 3 বছর প্রায় পর পর এই পুরুষোত্তম মাস আসে। আর এই পুরুষোত্তম মাসে মাত্র এই পদ্মিনী আর পরমাই দুটি একাদশী হয়। আপনি সারা বছর এই একাদশী পাবেন না, আপনারা 24টা একাদশী পাবেন, কিন্তু এই দুটো একাদশী, এই পদ্মিনী একাদশী যেটি চলে গেল আর এই যে আসছে পরমা একাদশী, এই দুটো একাদশীই কিন্তু আপনারা পাবেন এই 2.5 থেকে 3 বছর পর পর। এছাড়া কিন্তু পাবেন না এই একাদশী। সেই জন্য যারা একাদশী এখনও পালন করছেন না, তারা এই নিষ্ঠা সহকারে এই পরমা একাদশী থেকেই আপনারা শুরু করে দিন পালন করা। দেখবেন ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। আর ভগবান যদি অত্যন্ত প্রসন্ন হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ধীরে ধীরে সমস্ত দুঃখের অবসান ঘটবে। হ্যাঁ, ঠিক আছে? তো আপনারা এতক্ষণ ধরে, এই যে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, সেই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা এইভাবেই সঙ্গে থাকুন আমাদের সঙ্গে, আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা এইভাবেই যুক্ত থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনারা যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং নোটিফিকেশনটি অন করে দিন। তাহলে যখনই আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে, তাহলে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা যাবে, তাহলে আপনি সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন, তো এখনও লাইক করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন, কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, নোটিফিকেশন অল করে দিন। হ্যাঁ, ঠিক আছে? তো আজকে আর বিলম্ব করব না। তো আজকে আলোচ্য বিষয় এটিই ছিল, এই পরমা একাদশী ব্রত সম্পর্কে। তো আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ চেতনাময় হয়ে থাকুন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা কৃষ্ণ চেতনায় থাকুন। আরেকটি কথা, আপনাদের যারা পারণ করবেন, সেই পারণের চার্টটা আমরা দেখুন এই ভিডিওর লাস্টে দিয়ে দেবো, আপনারা নোট করে নিন অথবা স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।